ভোরের প্রথম কিরণে বাঁশের ঝাড়ে ঝাঁকে ঝাঁকে পাখির কলতানে যেন জেগে ওঠে পুরো প্রকৃতি। সকাল থেকে রাত অবধি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকে চারপাশ। পথচারীরা থমকে দাঁড়িয়ে শোনেন পাখিদের গান। প্রায় 10 বিঘা বাঁশের ঝাড় এবং আশেপাশের আম, তেঁতুল, মেহগনি গাছে গড়ে উঠেছে পাখিদের এক বিশাল আবাসস্থল। দেশি পাখির পাশাপাশি দূর সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিরা এখানে তৈরি করেছে নিরাপদ এক অভয়াশ্রম। পাখিগুলা প্রতি বছরে জুন থেকে জুলাই মাসের মধ্যে আমাদের এখানে আসে। ছোট্ট এই গ্রামের নাম তিরাইল, তবে এখন আর এটি শুধুই একটি গ্রাম নয়, এখন এটি পরিচিত পাখির গ্রাম নামে। তাই তো প্রতিদিনই শত শত মানুষ ছুটে আসেন এই পাখিদের দেখতে। এই পাখিগুলো আসার কারণে আমাদের অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন দেখতে আসে, তারা ভিডিও করে, ছবি তুলে, অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে। নাটোরের বড়াই গ্রামের চলনবিল, চীনাডাঙ্গা, সাতইল, লোহাগাড়া ও পাঙ্গিয়ার দিঘির ওপরে দেখা যায় বক, বালিহাঁস, সারস, নলকাক, হাড়গিলা সহ অসংখ্য পাখির বিচরণ। এরা খেতে থাকা পোকামাকড় ও শামুক খেয়ে পরিবেশ রক্ষা করছে, আবার তাদের বর্জ্যে জমির উর্বরতাও বাড়ছে। কৃষকেরাও হচ্ছেন উপকৃত। অনেক অসাধু ব্যক্তি আছে যারা রাতের আধারে অথবা দিনের অবসরে, সবার অবসরেই এগুলা পেরে খাওয়ার জন্য পেরে নিয়ে যায়। বিশেষ করে এখানে দেখা মেলে শামুক, খৈল ও বিরল প্রজাতির হাড়গিলা পাখি। প্রতিটি পাখির ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত। এক সময় শীতকালে আসতো, কিন্তু গত 6 বছর ধরে তারা এখানে স্থায়ী বাসা বেঁধে বসবাস করছে। এই পাখিগুলা প্রতি বছর জুন থেকে জুলাই মাসে আসে, আর আসার পরে প্রায় 4 মাস এখানে থাকে। 4 মাস, আর এই 4 মাসে ডিম পারে, ডিম পাড়ার পরে বাচ্চা ফোটে। বাচ্চাগুলো যখন উড়া শিখে উড়ন্ত হয়, তখন সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে পাখিগুলো আবার চলে যায়। অতিথি পাখিদের নিরাপদে বিচরণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ পাখি চুরি বা নিধন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে আমি একদিন নিজেও গিয়েছিলাম। সেখানে বিভিন্ন অতিথি পাখির সমাহার দেখা যায়। তো এই পাখির গ্রাম থেকে যদি কেউ বন্য প্রাণী বা পাখি শিকার করে, সেক্ষেত্রে আমরা আইনগত যে ব্যবস্থা সেটা উপজেলা প্রশাসনের পক্ষে নিব, এবং যাতে কেউ শিকার না করতে পারে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।